এনে ভাই যে তোর জন্য। হ্যাঁ, গিফট কি সুন্দর, দেখি কি জামা। এমা, এটা কি দিয়েছিস? অসভ্য ছোট লোক, এসব কি বাবা, লজ্জা। হ্যালো, আজকে আমার বান্ধবীর বিয়ে, তাই যাচ্ছি ওর বিয়ে খেতে, টোটোতে ঝাঁকুনি খেতে খেতে। আর ওর জন্য কিনেছি একটা দারুণ গিফট, সেটা তো তোমরা দেখলেই। এই বান্ধবী আমার জীবনের প্রথম অফিসের কলিগ কাম খুব ভালো বন্ধু। আজ আমার বিয়ে, আর তুই যদি ভুলভাল ভিডিও করে ছাড়িস না, তোকে দেখ আমি কি করি। এরকম করিস না ভাই, ঠিক আছে? চ, আয় আয় আয়, আমার গায়ে হলুদ হবে, আয় তাড়াতাড়ি হলুদটা মাখাবো আমাকে, আমি সাজতে যাব। ওফ, কতক্ষণে যে শেষ হবে এই গায়ে হলুদটা, তাড়াতাড়ি সেজে আমি আমার বরের কাছে যাব। সবাই আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, আমি ঠিকভাবে দেখতেই পারছিলাম না, তাই এই মেয়েটার ফোন থেকে আমি দেখছিলাম। বিয়েটা আমার, আর এরা একে অপরকে গায়ে হলুদ মাখিয়ে যাচ্ছে। আরে আমাকে মাখাও গো, আমার বিয়ে, তোমাদের না। তারপর আমি সেজেগুজে রেডি হয়ে গেলাম বিকেলবেলা। এই যে মেকআপ আর্টিস্ট এখন কনের বোনকে সাজাচ্ছে, অসাধারণ সাজায় জানো তো। তোমরা যদি বুকিং করতে চাও ওনাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তারপর তো কনে নিজে ফটোশুট করতে শুরু করে দিয়েছে, বাবা কত ফটো তোলে। ওরা সাজুগুজু করছিল আর আমার কনসেন্ট্রেট ছিল শুধুমাত্র খাবারের ওপর। ইস, কি অবস্থা দেখো এই মেয়ের, আমার বিয়েতে কি সব গিফট দিয়েছে। এই যে আমাদের বর এসেছে। ইয়া, বর এসেছে, ফাইনালি বিয়ে করছি। আমার বান্ধবীদের বিয়ে হচ্ছে, ওদের বাচ্চাও হয়ে গেছে, আর আমি শুধু খেয়েই যাচ্ছি ওদের বিয়েতে। ইভেন ওদের বাচ্চা কাচ্চার জন্মদিনেও খাওয়া দাওয়া করছি, ভাবো। আই হোপ আমার বান্ধবীর আমার তরফ থেকে দেওয়া এই গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। তোমাদের আমার এই ইউনিক গিফটটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? চলো, টাটা।